নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সারাদিনটা আমি কীভাবে সারাদিন কীভাবে কাটাই, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু হবে না। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন আমি সকালে রান্নাঘরে এসে গেছি, আর রান্নাঘরে এসে দেখো আমি রান্না করব। তো এটা কি বলো তো, এটা হচ্ছে সজনে ফুল। সজনে ফুলটাকে আমি নুন মাখিয়ে দিলাম যাতে সজনে ফুলের থেকে একটু কষ জলটা বেরিয়ে যায়। আর এখানে দেখো আমি সজনে ফুলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফুল খাওয়া আমার একজন বান্ধবীর কাছ থেকে আমি রান্নাটা শিখেছি, তো ও রান্নাটা করেছিল, বেশ খেতে ভালো লাগছিলো। আর ওদের জন্য বানিয়ে দিয়েছি ডিমের অমলেট। তো ওরা এই আর লেমন রাইস ওদের স্কুলের জন্য করে দিচ্ছি, আর আমাদের জন্যও ডিমের অমলেট। এখানে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগে ডিমের অমলেটে। তো এই জন্য ডিমের অমলেটটাতে এখানে দিয়ে দিলাম তেল দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। বেশ অমলেটটা হয়ে গেলে এখন আমাদের জন্য অমলেটটা তুলে নিব। তো যাই হোক, এখন কিন্তু রান্নাবান্না শেষ করে ছেলেকে মেয়েকে স্কুলে বাসে তুলে দিয়ে এসে এখন চলে এসেছি খাবার খেতে। ব্যাস আমি তো সকালের খাবারটা খেয়ে নিয়ে এখন রেডি হয়ে গেছি রিলস বানাবো বলে। তো প্রায় অনেক দিন হয়ে গেল রিলস বানানো হয়নি, তো আজকে ভাবছি একটু রিলস বানাই। আর তো যাই হোক, রিলস বানাতে আমার বেশ ভালো লাগে। আর আজকে না আমি একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করব। এটা কি চিনতে পারো যদি, নামটা অবশ্যই কমেন্টে জানিও। এটা তো আমরা শিলাকুল বলেই জানি। তো এই যে শিলাকুল দেখছো, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা যখন ছোটোবেলায় থাকতাম, যখন ছিলাম স্কুল লাইফে, আমরা প্রচুর এই শিলাকুল খেয়েছি। আমার তো বেশ ভালো লাগে। তো তোমরাও যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে শিলাকুল আচার বানাবো, তো তাই জন্য এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে সামান্য। আর এদিকে দেখো আমি ওই লঙ্কা, জিরে আর ওই 5 ফোড়ন ব্যাস একটু টেলে নিলাম। এইগুলোকে একটু টেলে ভেজে গুঁড়ো করে নিব। আর এদিকে কুলটাও সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিলাম কুল থেকে। এদিকে আচার বানানোর জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপরে কুলটাকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভাজা করে নিয়ে সামান্য নুন দিলাম। নুনটা কিন্তু একটু ব্যালেন্স করে দিতে হবে, কারণ নুনটা যদি একটু কম হয়ে যায় আচারটা খেতে ভালো লাগবে না। তো তাই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখানে এই যে খুন্তিটা দিয়ে দেখছো ভালো করে কিন্তু আমি ওই আচারটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে একটু আচারটা মাখো মাখো হয়। আর এদিকে আমি কিছুটা চিনিও দিলাম, যেহেতু মিষ্টি আচার হচ্ছে, তো তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে বেশ মিষ্টি টক ঝাল থাকবে, বেশ খেতেও ভালো লাগবে। আর এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, চিনিটাও বেশ মিশে গেছে। এখানে আমি ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ওই গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে চলো রান্না আমার হয়ে গেছে এদিকে। আর এদিকে আমি ওই আকাশকে আর মেঘনা বৃষ্টিকে তো দুজনকে আঁকতে বলেছিলাম। ওদের তো পড়া হয়ে গেছে, হোমওয়ার্ক হয়ে গেছে। আর ভাই বোন দুজনে এক জায়গায় বসলে এর রং নিয়ে নিবে, পেন্সিল নিয়ে নিবে, যাই হোক দুজনের মারপিট লেগে যায়। তো তাই জন্য দুজনকে আলাদা করে বসিয়েছি। একজন তো আঁকায় মন দিয়েছে, আর একজন ব্যাগের মধ্যে কী যে খুঁজছে ভগবানই জানে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্না করতে। আর রান্না করতে এই যে আজকে সমুদ্রের মাছ দিয়ে আলু আর বেগুন আর দিয়েছি ওলকপি, এগুলো দিয়ে একটা ঝাল তরকারি বানিয়েছি রাতে। তো যাই হোক, রাতের খাবারটা আজকে মাছের ঝাল ছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।